হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে যাব ভ্যালি অফ ফ্লাওয়ার অর্থাৎ ইয়ামথাং ভ্যালি, যেটা কিনা নর্থ সিকিমের লাচুংয়ে অবস্থিত। এটা প্রায় 11,693 ফুট উচ্চতায় অবস্থিত। তো আজকের আমি তোমাদেরকে সেই ভ্যালি অফ ফ্লাওয়ার নিয়ে যাব। এখন আমি ভাজরা স্ট্যান্ডে আছি, যেখান থেকে আমাদের ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য লাচুংয়ের গাড়ি ছাড়বে। আমাদের ইয়ামথাং ভ্যালি ঘুরতে গেলে লাচুং যেহেতু রাত্রি থাকতে হবে, তো আমরা সকাল সকাল হোটেল থেকে টিফিন করে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। এর মধ্যে আমাদের বাটারফ্লাই ওয়াটারফলসও ঘুরে দেখে নিতে হবে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি, যেহেতু অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। আমরা বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাটারফ্লাই ওয়াটারফলসে। এটা একটা খুব সুন্দর ওয়াটারফলস। এখানে গিয়ে আমরা বেশ কিছুটা টাইম কাটাতে পারবো, কারণ গ্যাংটক থেকে লাচুং জার্নিটা অনেকটা বড়ই। তার মধ্যে কিছুক্ষণ ব্রেক পেয়ে যাব আমরা ওখানে ঘোরার মতো। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, নর্থ সিকিম যেতে গেলে কিন্তু কোনো না কোনো ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে, কারণ নর্থ সিকিম যেতে গেলে একটা ইনার লাইন পারমিট দরকার লাগে, যেটা এই গ্যাংটকের সমস্ত ট্যুর অপারেটররা করে থাকে। তো যেহেতু নর্থ সিকিম একটা খরচা সাপেক্ষ হয়, তো 7-8 জন হলে একটু কম খরচে নর্থ সিকিম ঘোরা যাবে, না হলে শেয়ার কারেও যেতে পারো। তো দেখতে পাচ্ছ আমরা এখন বাটারফ্লাই ওয়াটারফলসের সামনেই আছি। এই বাটারফ্লাই ওয়াটারফলসে প্রবেশ করতে গেলে একটা প্রবেশ মূল্য দিতে হয়, সেটা হলো 20 টাকা। তো এই 20 টাকার টিকিটটা কাটলে পুরোপুরি ওয়াটারফলসের সামনে যেতে পারবে, গিয়ে তোমার ছবি ভিডিও যা কিছু করার করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাটারফ্লাই ওয়াটারফলসে কিছুটা সময় কাটানোর পরে আবার আমরা বেরিয়ে পড়ি লাচুংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, এর মধ্যে আমাদের দুপুরের খাবারও সারতে হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই পুরো জার্নিতে কত কী খরচা, কী কী লাগবে, কেমনভাবে পৌঁছালাম, কী করলাম, সমস্ত কিছু ভিডিওর শেষে জানতে পারবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আজকের এই যে আমরা গ্যাংটক থেকে লাচুং যাব, এই যাওয়ার সময় দুপুরে যে আমরা খাবারটা খাবো সেটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। আর এটা আমাদের খাওয়ানোর ব্যবস্থা করে দেবে আমাদের যে গাড়ির ড্রাইভার আছে, উনি একটা ভালো জায়গা দেখে সেখান থেকে আমাদের দুপুরের খাবারটা খাইয়ে আবার আমাদেরকে লাচুংয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে। তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, লাচুং পৌঁছাতে গেলে কিন্তু গ্যাংটকে একটা নাইট থাকতেই হবে। তো প্রথমে আমাদেরকে গ্যাংটক আসতে হবে, এখানে একটা নাইট স্টে করার পরে পরের দিন সকাল সকাল লাচুংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়তে পারি। যখনই তোমরা সিকিমের যে কোনো দিকে, নর্থ সিকিম যাও বা ইস্ট সিকিম যাও বা সাউথ সিকিম, যেখানেই ঘুরতে যাও, পারমিট করানোর জন্য এখানে কিন্তু ভোটার আইডি কার্ডটা অবশ্যই দরকারি। তো সিকিম এলে অবশ্যই সাথে করে ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ভোটার আইডি কার্ড নিয়ে আসবে। আর যদি কোনো বাচ্চাকে নিয়ে এসে থাকো, তো সেই বাচ্চার জন্ম সার্টিফিকেট অবশ্যই দরকারি, কারণ যে কোনো পারমিটে এগুলো অবশ্যই দরকার। তোমরা সবাই নিশ্চয়ই খবরে দেখেছিলে যে 2023 সালে আগস্টের দিকে একটা বান এসেছিল সিকিমে। তো তার ফলে এখানে যে যে ক্ষতিগুলো হয়েছিল, যার জন্য নর্থ সিকিম বন্ধ ছিল, সেই অবস্থাটা দেখতে পাবে। যে দেখো কী অবস্থা হয়ে আছে, রাস্তা চারদিকে ভেঙে একদম রাস্তাটা পুরো একদম তিস্তার বুকে লেপে এসছে। তো যে কোনোভাবে খুব কষ্টের সাথে এখন লাচুং পৌঁছাচ্ছে গাড়িগুলো। তো দেখতেই পাচ্ছ, দেখো রাস্তা কীরকম ভয়ানক অবস্থা হয়ে আছে।
রাস্তার এই ভয়ানক অবস্থা হওয়ার কারণে এখন গাড়িগুলো খুব আস্তে আস্তেই এই রাস্তাটুকুনি পার করে, আর এর কারণের জন্য জ্যামও হয়, টাইমও বেশি লাগে। তো কিছু করার নেই, এত ভালো একটা জিনিস দেখতে গেলে টাইম তো একটু আমাদেরকে দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ভেঙে যাওয়ার কারণে একদম তিস্তার বুকের ওপর থেকে আপাতকালীন চলাচলের জন্য একটা জাস্ট ব্রিজ বানিয়ে রেখেছে, যাতে সমস্ত গাড়ি লাচুং পৌঁছাতে পারে। তো এই রাস্তার অবস্থার জন্যেই আমরা লাচেন যেতে পারিনি, শুধু লাচুং গিয়েছিলাম। নর্থ সিকিম সাধারণত লোক লাচুং লাচেন দুটো ঘুরতেই যায়। তো আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় লাচেন বন্ধ ছিল। তোমরা ভিডিওটা হয়তো যে সময় দেখবে সে সময় নর্থ সিকিমের লাচুং লাচেন দুটোই খুলে যাবে, কিন্তু রাস্তার এই কন্ডিশনের জন্য আমাদের লাচেন যাওয়া হয়নি, আমরা শুধু লাচুংয়ে গিয়েছিলাম। লাচেন গেলে তোমরা দেখতে পাবে যে বিখ্যাত একটা হ্রদ আছে, যেটা কি না গুরুদাম্বা লেক বলা হয়, আর কি আছে কালাপাথর। আর লাচুং গেলে তোমরা ঘুরতে পারবে ভ্যালি অফ ফ্লাওয়ার, অর্থাৎ ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট। তো আমরা সেই ইয়ামথাং ভ্যালির জন্যেই যাত্রা শুরু করেছিলাম। আমার ভিডিওর প্রথমের দিকেই আমি বলেছিলাম যে নর্থ সিকিম যেতে গেলে একটা ইনার লাইন পারমিট দরকার লাগে। এই যে জায়গাটা, এখানে ইনার লাইন পারমিটটাকে চেকপোস্টে ভেরিফাই করায়, তারপরে সমস্ত গাড়িকে নর্থ সিকিমের জন্য ছেড়ে দেওয়া হয়। তো আমরা এখন এই টানেল দিয়ে আস্তে আস্তে নর্থ সিকিমের দিকে এগোতে থাকবো। এই যে টানেলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, এটা প্রায় 1 মিনিটের উপরে টানেল। তো এই টানেলটা এই মুহূর্তের জন্য অন্ধকার, তার কারণ হলো রাস্তার কন্ডিশন ভালো না, যার কারণে ভিতরের লাইটগুলো বন্ধ হয়ে গেছে। তো একটু আধটু তো এরকম খারাপ অবস্থা পাবোই, কারণ খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে যাচ্ছি। তো সবাই জানে ভালো জিনিস দেখতে গেলে একটু খারাপ খারাপ জিনিস পার করেই আসতে হয়। তো সেই জন্যে এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আজ যে আমরা লাচুংয়ে নাইট স্টে করে পরের দিন ইয়ামথাং ভ্যালি যে যাব, তো ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্যে আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই সমস্ত কিছু ধরা আছে। কিন্তু ইয়ামথাং ভ্যালি থেকে আরও একটা জায়গায় যাওয়া যায়, সেটা হলো 0 পয়েন্ট। সেটা যদি আমাদেরকে যেতে হয়, সেটা এক্সট্রা করে ড্রাইভারের সাথে কথা বলে একটা ধরে রাখো 3500 থেকে 4000 টাকা মতো খরচা হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই আমাদের হোটেল রুমের জানলা দিয়ে এরকম সুন্দর একটা পাহাড়ি দৃশ্য দেখতে পাই। এরপরেই আমরা সমস্ত সকালের প্রাতরাশ সেরে নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ভ্যালি অফ ফ্লাওয়ারের উদ্দেশ্যে, কারণ আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার ঘুরে আবার আমাদেরকে গ্যাংটক পৌঁছাতে হবে। যতই আমরা ভ্যালি অফ ফ্লাওয়ারের দিকে এগোতে থাকি, ততই সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য আমাদের সামনে আরও আসতে থাকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর বরফে ঘেরা পাহাড় সামনেই দাঁড়িয়ে আছে। আমরা যত ইয়ামথাং ভ্যালির দিকে এগোতে থাকি, ততই এরকম সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য আমাদের সামনে আসতে থাকে। এই রকম দৃশ্য দেখতে দেখতে আমাদের যাত্রার আনন্দ উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে ইয়ামথাং ভ্যালির দিকে এগোতে থাকি।
তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই গ্যাংটক থেকে নর্থ সিকিম, লাচুং, ইয়ামথাং এই যাত্রাপথে আমরা কী কী জিনিস পেয়েছিলাম। তো আমরা যেহেতু গ্যাংটক থেকে সকাল সকাল বেরিয়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে, তো সকালবেলা হোটেল রুম থেকে যে টিফিন সেটা পেয়েছিলাম আমরা প্যাকেজের মধ্যে। তো দুপুরের খাবারটাও পেয়েছিলাম। তারপর যে নাইটটা আমরা লাচুং স্টে করি, সেখানে লাচুংয়ের নাইটের খাবারটাও আমরা প্যাকেজের মধ্যে পাই। তো আজ যে আমরা ইয়ামথাং ভ্যালি যাচ্ছি, এই যাওয়ার সময়ও সকালবেলা যে টিফিন সেটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। তো এই যে ইয়ামথাং ভ্যালি পৌঁছাবো পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যে। এখান থেকে রিটার্ন আসার পরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো, সেটাও কিন্তু আমাদের এই ট্যুর প্যাকেজের মধ্যেই। এখান থেকে যদি আমরা 0 পয়েন্ট যেতে চাই, তাহলে আমাদেরকে ড্রাইভারের সাথে কথা বলতে হবে, বলে এক্সট্রা একটা চার্জ, যেটা কিনা কোনো প্যাকেজের মধ্যে থাকে না, কোনো প্যাকেজেই থাকে না। ইয়ামথাং থেকে যদি আমাদের 0 পয়েন্ট ঘুরতে হয়, তাহলে ড্রাইভার এক্সট্রা 3500 থেকে 4000 টাকা চেয়ে থাকেন। তো সেটা আমরা কথা বলে যতটা কম করা যায় সেটুকুনি দিয়ে আমরা 0 পয়েন্ট ঘুরতে যেতে পারবো। তো এই যে প্যাকেজের মধ্যে আমরা নাইট স্টে করার হোটেলটাও পেয়েছিলাম। আর পরের দিন, অর্থাৎ এই যে আজকের ঘুরছি, ঘোরার পরে যে গ্যাংটক চলে যাব, গ্যাংটকে গিয়ে হোটেলে স্টে করব, সেই হোটেলটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। এই যে আমাদের নর্থ সিকিম 1 নাইট 2 ডেজ ট্যুরটা ছিল, এই ট্যুরটায় আমাদের এক একজনের খরচা হয়েছিল 5000 টাকা করে। তো এর মধ্যে আমরা পেয়েছিলাম গ্যাংটকের সকালের টিফিন, রাস্তার খাবার অর্থাৎ দুপুরে যে খাবারটা খেয়েছিলাম, নাইটে লাচুংয়ে এসে নাইটের খাবার, এখানে যে হোটেলে স্টে সেটাও পেয়েছিলাম। এরপরে আমরা যে ইয়ামথাং ঘুরতে গিয়েছিলাম সেটাও ছিল। তারপরে এখান থেকে ফিরে আমাদের দুপুরের খাবার ও রাত্রিরে নাইট স্টে গ্যাংটক সেটাও ছিল। আমাদের এই নর্থ সিকিম ঘোরার যে ড্রাইভার ছিল, ড্রাইভারটা খুব সুন্দরই ছিল, আমাদেরকে খুব সুন্দরভাবে নর্থ সিকিম ঘুরিয়ে আমাদেরকে আবার গ্যাংটক পৌঁছে দিয়েছিল। তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই যে ট্যুরটা ছিল, এটা ছিল 3 নাইট 4 ডেজ প্ল্যান। এর মধ্যে আমাদের 2টো নাইট গ্যাংটক স্টে ছিল, একটা নাইট লাচুং স্টে ছিল। তো প্রথমেই আমরা এনজিপি থেকে গ্যাংটক পৌঁছে গিয়েছিলাম, তারপর সেই নাইটটা গ্যাংটকে স্টে করে যাই। তারপরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং এসে আমরা একটা নাইট স্টে করি। তারপরের দিন আমরা এই যে যাচ্ছি ইয়ামথাং ভ্যালি, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ারে, এখান থেকে ঘোরার পরে আবার আমরা গ্যাংটক রিটার্ন করি। সেখানে গিয়ে নাইট স্টে করে নিই। নাইট স্টে করার পরে পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে টিফিন সেরে একটু বেলাবেলি বেরিয়ে পড়ি এনজিপির উদ্দেশ্যে। এখন আমরা ইয়ামথাং ভ্যালির দিকে যাচ্ছি। তো এর আগেই আমরা একটা উষ্ণ প্রস্রবণ অর্থাৎ হট স্প্রিং একটা পড়ে, সেটাকে দেখে নেব। নেওয়ার পরে আমরা ইয়ামথাং ভ্যালিতে পৌঁছে যাব। ইয়ামথাং ভ্যালিতে বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করব। ওখানে খুব সুন্দর সুন্দর ওখানে দৃশ্যগুলো আছে, সেগুলো দেখব। দেখার পরে আবার এখান থেকে আমরা হোটেলের দিকে চলে যাব। সেখান থেকে দুপুরের খাওয়া সেরে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো দেখতে পাবে যে আরও সামনে সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আমরা যেহেতু এখানে এসেছিলাম 2024-এর মার্চের শুরুতে, তাই অনেক অনেক বরফ দেখতে পেয়েছিলাম। আর বরফের অনেক বেশি চাপ থাকার কারণে 0 পয়েন্ট আমরা পৌঁছাতে পারিনি, কারণ রাস্তা বরফের জন্য ব্লক হয়েছিল। যার কারণে আমরা ইয়ামথাং ভ্যালিতেই
আনন্দ উপভোগ করেছিলাম, করে ওখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে চলে এসেছিলাম। তো এমনিতেই দেখতে পাচ্ছ রাস্তায় যাওয়ার পথেই প্রচুর প্রচুর বরফ পড়ে আছে। তোমরা বুঝতেই পারছো যে আরও ইয়ামথাং ভ্যালিতে গেলে আরও অনেক বেশি বরফ দেখতে পাবো। আমরা এখন সেই হট স্প্রিংটার কাছে পৌঁছে গিয়েছি, যেটা কিনা তিস্তার পাড়েই অবস্থিত। তো দেখতে পাচ্ছ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই একটা সুন্দর একটা ব্রিজ আছে, পাশেই একদম বরফে মোড়া পাহাড়, খুব সুন্দর একটা দৃশ্য। নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা, বেশ একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছিল এই জায়গাটাতে আমাদের। আর ঠান্ডা হাওয়া তো বেশ ভালোই চলছিল। আমরা এখন ইয়ামথাং ভ্যালির সেই জায়গাতে, যেখানে পুরো ইয়ামথাং ভ্যালির নিচ থেকে তিস্তা বয়ে যাচ্ছে, এখানেই আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। খুব সুন্দর লাগছিল তিস্তার এই যে বয়ে যাওয়া, এর নিচে খুব সুন্দর পরিবেশ একটা দেখতে পাচ্ছিলাম। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই। তো দেখতেই পাচ্ছ পুরো বরফে মোড়া ইয়ামথাং ভ্যালিটা খুব সুন্দর লাগছিল, খুব ভালোভাবে আমরা উপভোগ করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো আমার এরকম সব ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও সমস্ত কিছু ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। এই 3 নাইট 4 ডেজের যে ট্যুর প্ল্যানটা, সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে, আর ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে।